বলছো তুমি পিসিমণি? মানে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড পিসিমণি? তোমরা কেউ কিচ্ছু বলছো না এটা নিয়ে? তোমরা দেখছো না যে আমি ওই মানুষটাকে দেখে এরকম রিয়াক্ট করছি? তাহলে অংশু আর আরুর কি প্রভাব পড়তে পারে, ওরা কিভাবে রিয়াক্ট করবে বিষয়টা নিয়ে? না অনি না, তা নয়, ওদের উপর আমাদের সবার ভরসা আছে। হ্যাঁ, তাছাড়া তুই ভুলে যাচ্ছিস অনি, আমাদের আরো ভিড় শিক্ষায় বড় হচ্ছে। আর অংশু, বাবা, অনিবাড়ির বাচ্চারা আরুর শিক্ষায় বড় হচ্ছে। আরু আর অংশু ওরা খুব স্ট্রং, ওরা পারবে নিজেদেরকে সামলে নিতে। তুই তো ভাবিস না, তুই এক কাজ করার দেরি না করে মেয়েটিকে এ বাড়িতে নিয়ে আয়। হ্যাঁ দাদা ভাই, নিয়ে এসো ওকে। আমিও দেখতে চাই ও ঠিক কতটা আমার দিদিয়ার মতো দেখতে। আজকে এই সব জিনিস জ্বালিয়ে দেবো, কোনো প্রয়োজন নেই, এটা কোনো প্রয়োজন নেই। আসি। আসি। কি হলো তিয়াস, তোমাকে তো অস্থির লাগছে কেন? না আমি তো ঠিক আছে, তুমি বসো না। এই আরু কোথায়? ওর তো অনেকক্ষণ আগেই স্কুল ছুটি হয়ে ওর বাড়ি ফিরে যাওয়ার কথা। হ্যাঁ, স্কুল তো ছুটি হয়ে গেছে, কিন্তু বাড়ি ফেরেনি এখনো। মানে ও এখনো স্কুল থেকে ফেরেনি, সেটা তুমি আমাকে এখন বলছো? আরে বাবা, আমার কথাটা তো শোনো, নাকি আগে থেকে প্রশ্ন করবে তুমি? কেন টেনশন করছো এত? ঠিক আছে, যা বলার বলো। আসলে ওই আরু স্কুলের পরেও একটা বন্ধুর বাড়ি, মানে কে একটা ওর স্কুলে কি পড়ে কি হাত পা কেটেছে, ওকে দেখতে যাবে। এই তুমি ওকে একা যেতে দিলে? কোনো মানে আছে তিয়াস? একই নতুন স্কুলে গেছে, তার উপরে যার ফ্যামিলিতে গেছে তাদেরকে তো আমরা চিনি না, তারা যদি বিরক্ত হয়ে যায়। না না বাবা মল্লা, শোনো, ও বেশিক্ষণ থাকবে না, আর ও বাসে করেই ফিরে আসবে। ওই ওদের বাসে যে আঙ্কেল আছে, ওকে সবাই বলে রাজি করিয়েছে নিয়ে যাওয়ার জন্য। আর আরও একা নেই, তোমার মেয়ে একা যাচ্ছে না, ওর সাথে ওর বন্ধুরাও আছে, চিন্তার কিছু নেই। আসলে আরও বলছিল ওর নাকি খুব ভালো বন্ধু, মানে যার ওখানে যাচ্ছে। বারণ করে না, মেয়েটার মনটা খারাপ হয়েছে, তো তাই বারণ করিনি। ঠিক আছে, মা যখন হ্যাঁ বলে দিয়েছে, সায় দিয়ে দিয়েছে, আবার কি সাধ্য না বলা। আর তাছাড়া বাবার কাঁধে আর কটা মাথা যে না বলবে। মল্লার, এক মিনিট, আমাকে ব্যাগটা দাও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। না না, কোনো প্রয়োজন নেই, আমি নিয়েই ঘরে যাচ্ছি। না না, কেন? তুমি বসো না, ব্যাগটা দাও আমাকে, তুমি এখানে বসো, আমি চা নিয়ে আসছি এখানে। ঠিক আছে, বসো প্লিজ। এই যে ডাক্তারবাবু, আপনার জন্য গরম গরম চা আর কুকিজ। শোনো না, তুমি একটু চশমাটা খোলো, খোলো না। আচ্ছা। আর চোখটা বন্ধ করে চুপটি করে বসে, আমি তোমাকে ম্যাসাজ করে দিচ্ছি। আরে আরে তিয়াস, এটা কি করছো? আরে বাবা চুপ করে বসো তো, তাহলে কিন্তু তোমার মেয়ের মতো বাবা বাবা খাবে। চুপ করে বসো, বন্ধ করো, চোখ বন্ধ করো, রিল্যাক্স করো। সারাদিন যা স্ট্রেস যায়। যে মানুষটা আমার জন্য এত কিছু করে, আজ আমারও তার জন্য কিছু করার পালা। এই 10 বছরে কম কিছু তো পাইনি মল্লারের থেকে। তিয়াস, তোমার কি চাই বলো তো? হঠাৎ করে আজকে এরকম কেয়ার করছো আমাকে নিয়ে। আর কি যেন বলেছিলে ফোন করে? কি আর্জেন্ট কথা আছে, বলো, কি বলবে? আমি ফোন করেছিলাম। হ্যাঁ, আমি তো ফোন করে। আরে মল্লার, তুমি তখন থেকে বসে আছো, ম্যাসাজ করছো, যাও তুমি গিয়ে স্নান করে ফ্রেশ হও না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা যাও। হ্যাঁ যাচ্ছি। আরে এই মল্লার বলছি, ওই ঘরে না, মানে ওই ঘরে কলটা খারাপ হয়ে গেছে, বাথরুমে কলটা খারাপ। তোমাকে বললাম না কলটা খারাপ হয়ে গেছে, প্লাম্বারটা গো। তুমি আমার ঘরে যাও, আমি জামা নিয়ে আসছি তোমার জন্য। আচ্ছা, আরে যা। এই চশমা আমি দিচ্ছি। বাবার, তোর তো বেশ ভালোই লেগেছে রে। হ্যাঁ রে, আমার তো মনে হচ্ছে এখন বেশ কিছুদিন স্কুলে যেতে পারবো না, বুঝলি? অমনি স্কুলে না যাওয়ার বাহানা। হ্যাঁ শোন, পরশু থেকে চুপচাপ স্কুলে যাবি। তোর বয়সে না এই খেলতে গিয়ে এরকম কত ছড়ে যেত, লেগে যেত, পড়ে যেতাম, এসব কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে? লাই রুমি,
তুমি একদিন হাত ভাঙার অ্যাক্টিং করে এক্সাম স্কিপ করেছিলে। আমি পিপিনের কাছে কিন্তু সব শুনেছি। হ্যাঁ, আমার পপিন্সের তো এভরি ম্যাথ টেস্টের আগে পেট ব্যথা হয়। বেশি কথা বলে, সব ব্যাপারে কথা বলে, এক্সট্রা কথা বলে বড্ড। একদম চুপ। এই তো বেশ হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ, কেমন লাগছে এখন? হ্যাঁ, নিজের ছেলে আর ভাইপো মিলে প্রেস্টিজ একেবারে পাংচার করে দিল। তাই তো দেখছি কাকাই। এই শোন, সবার মাঝে এরকম ভাবে না হাটে হাড়ি ভাঙবি না আমার। ওদেরকে চুপ করিয়ে কি হবে? অনেক কাণ্ড তো আমরাও জানি। হ্যাঁ, আমরাও জানি। হ্যাঁ, সেই যে মনে আছে, স্কুলের পাঁচিল টপকে অনিল কাপুরের সিনেমা দেখতে গেছিলি? আহ কাকামণি, আর গভীরে যাওয়ার দরকার নেই। আচ্ছা বাচ্চারা, তোমরা এবার তোমাদের নাম বলো। আমার নাম আরাধ্যা ব্যানার্জি। ভেরি গুড, খুব ভালো হয়েছে। এইবার অংশ বলবে। এই হলো আমার পিপি বলে, আর এই হলো আমার ডার্লিং দাদু, আর এই হলো আমার একদম ফেভারিট ডার্লিং দাদি, আর এই হলো বাবানের বাবা মানে আমার রমি। আমার পপিন্সকে তোরা ওল্ড ম্যানও বলতে পারিস। আর এই হলো বাবানের মা মানে আমার কুট্টি, আর এই হলো আমাদের দুজনের অল টাইম ফেভারিট দি ভাই। আর পাপাই গ্র্যান্ডসকে নিয়ে একটু ডক্টর দেখাতে গেছে, আর বাকিরা নিজেদের কাজে বেরিয়েছে। তোর পাপাই আর মাম্মামের একসাথে কোনো ছবি নেই? হ্যাঁ আছে তো, দিভার ফোনে আছে। এই দি ভাই, ফোনটা দে তো, এনে দেখা। তিয়াস, এইসব কি? মল্লার, এই সব কিছু তোমার জন্যই করা। এসো না, বসো বসো। এগুলো আমার জন্য? হ্যাঁ, যাতে তোমার ভালো লাগে। কেন তোমার ভালো লাগেনি? না 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 না, আজকে পিছিয়ে গেলে চলবে না। আমি প্রমাণ করে দেবো আমি মল্লারকেই ভালোবাসি, আর এই সুনয়নাকে আমি ভুল প্রমাণ করেই ছাড়ব। তিয়াস, এসব তুমি কেন করছো? না মানে, আমার ভালো লাগবে ভেবে হঠাৎ করে নিজেকে সাজানো, ঘর সাজানো, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা কেন হচ্ছ? আমি জানি আমার অনেকটা সময় লেগে গেছে, আই নো, বাট মল্লার, ভালোবাসার বোঝার তো কোনো ঠিক ভুল সময় হয় না, তাই না? তাই আমিও আজ কথা দিচ্ছি, 10 বছরের যে ভুলটা আমি করেছি সেটা আমি আর করবো না। তোমার সব ইচ্ছা আমি পূরণ করবো মল্লার। স্ত্রী হিসাবে যে কর্তব্য পালন করা উচিত ছিল আমার, সেটা আজ থেকে আমি করবো মল্লার, আমি কথা দিচ্ছি।
হলো আমার মাম্মাম, ওয়ার্ল্ডস প্রিটিয়েস্ট লেডি। আমার মাম্মামের চেয়ে সুন্দর আর কেউ নেই। তাই আমার মামামের থেকেও সুন্দর দেখতে, দে দেখি। বাচ্চারা, বলো তোমাদের গল্প করা। অনেক দেরি হয়ে গেছে কিন্তু এবার তো যেতে হবে। সবার বাড়ি থেকে ফোন এসেছিল কিন্তু। আহা, এখন তো আমায় বকা খেতে হবে। চলো 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 সবাই, চলো চলো শীঘ্রই। নে তাড়াতাড়ি খেয়ে নে। বাবা, সত্যি তো কত দেরি হয়ে গেল। মামামকে তো বলে এসেছিলাম যে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছেই যাব। এবার তো মামাম অনেক বড় মুশকিলে পড়ে যাবে। বাবা, আচ্ছা আরাধ্যা মা কি এমন মুশকিলে পড়ে যাবে শুনি? না, দেরি হলে হয়তো মামাম বকতেও পারে। না, একদমই না, কিছুতেই না, হতেই পারে না। এরকম কিউট আরাধ্যাকে কেউ বকতে পারে? তোমার বাবা মা তোমাকে যে শিক্ষা দিয়ে বড় করার চেষ্টা করছেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হওয়ার চেষ্টা করো। দেখবে মানুষের মতো মানুষ হতে পারছো, বুঝেছো? সাবধানে থেকো, ভালো থেকো, যাও। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু নেক্সট টাইম এসে আমি তোমাদের কাছ থেকে ওই পাঁচিল টপকে মুভি দেখতে যাওয়ার গল্পটা কিন্তু পুরো শুনে যাব। একদম নিশ্চয়ই, 100 বার বলবো। কি রে, বলবো তো? হ্যাঁ। আরে রমি, দেখো তুমি আজকে কুখ্যাত হয়ে গেলে। क्यों ऐसा क्या बोल दिया मैंने? না না, বিশেষ কিছু বলনি। আমি বলছিলাম যে এটা কুখ্যাত না, এটা বিখ্যাত হবে। কারণ মুখ্যত ডাকাত হয়। কাকিমণি, তুমি কি সব গুলিয়ে দিচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, তুমি খুব সাবধানে বাড়ি যাবে, আর মাঝে মধ্যে আমাদের এখানে চলে আসবে কিন্তু, কেমন? নিশ্চয়ই বিপিন, আমি এসে তোমার সঙ্গে অনেক গল্প করে যাবো। বলে কিন্তু তুমি তো অংশু আর বাবানের বিপিন। ও দাদা, কি হয়েছে? ইটস ওকে, আমি তো তোমাদের সবার পিপিন। হ্যাঁ, তোমরা বাচ্চারা সবাই আমাদের কাছে সমান, আমরা তোমাদেরকে সবাইকেই ভালোবাসি। ঠিক আছে বিপিন, যাই তাহলে। যাই না, আসি বলতে হয়। আচ্ছা বিপিন, আসছি। ওকে। আরাধ্যা, আমার নেমসেক, এদিকে শোনো। এগুলো তোমার। থ্যাংক ইউ দি ভাই। আরাধ্যা, দেখি। আসি দিদি ভাই, আবার দেখা হবে। আমাদের যেন আবার তাড়াতাড়ি দেখা হয়, আমিও তাই চাই। কারণ তোমাকে দেখে যে বারবার আমার হারিয়ে ফেলা বোনের কথা মনে পড়ে যাচ্ছে। কি হলো? তুমি সরে যাচ্ছ কেন? তুমি হেজিটেট করছো কেন? মল্লার, তাকাও আমার দিকে। তিয়াস, আমি কখনো তোমার কাছ থেকে কোনো কিছু দাবি করিনি। চিরকাল তোমায় ভালোবেসে গেছি এই ভেবে যে একদিন ঠিক তুমি নিজেও আমায় ভালোবেসে অ্যাকসেপ্ট করে নেবে। অপেক্ষা করেছি সেটার জন্য, 10 বছর অপেক্ষা করেছি, ধৈর্য রেখেছি। আমি জানি না তুমি আজই হঠাৎ করে কেন এইসব কথা বলছো, কেন এইসব করছো, কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছো আমার কাছে আসার। কিন্তু একটা কথা তোমায় বলে দিচ্ছি তিয়াস, আমি কোনোদিন তোমায় আমার স্ত্রীর কর্তব্য পালন করার জন্য বাধ্য করিনি, করব না। কারণ আমি তোমাকে আমার মন থেকে নিঃস্বার্থভাবে কোনো প্রত্যাশা না রেখে ভালোবাসি। আর সারাটা জীবন এইভাবেই ভালোবাসবো। আমি জানতাম তুমি এরকমই কিছু একটা বলবে। এতগুলো বছর আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখেছি মল্লার। শুধুমাত্র নিজের ভুলে একটা দ্বিধা, একটা অস্বস্তিতে আমি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমি আমার ভুল স্বীকার করছি মল্লার, কিন্তু আজ আমার ভুলটা শুধরে নেওয়ার পালা। আমাকে
একটা সুযোগ তো আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। আমিও তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে চাই। তিয়াস, 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 তোমার কি হয়েছে? তুমি সাড়া দিচ্ছিলে না কেন? তুমি শূন্য দৃষ্টিতে কি ভাবছিলে? কিছু না, কিছু ভাবছিলাম না। তিয়াস, কি ব্যাপার বলো তো? তোমার এইভাবে ঘর সাজিয়ে রাখা, নিজেকে সাজানো, কিসের জন্য, কার জন্য এগুলো? তাহলে কি আজ সত্যি তিয়াস সব ভুলে আমায় ভালোবেসে এইসবের আয়োজন করেছে? কি হলো তিয়াস, কিছু বলো। তুমি এগুলো কার জন্য করেছো? সব গন্ডগোল হয়ে গেল সব। তিয়াস, কি হয়েছে? কি গন্ডগোল হয়ে গেল? মল্লার, আসলে আমি ভেবেছিলাম আজকে ওই, বলো না, তোমার মনে করতে পারছি না কেন। তিয়াস, তিয়াস, তোমার কি হয়েছে? তোমাকে এরকম অস্থির লাগছে কেন? কি হয়েছে আমাকে ঠিক করে বলো। তোমার কি শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি। তুমি জিজ্ঞাসা করছো না আমি এগুলো কার জন্য করেছি? তোমার জন্য করেছি মল্লার। সত্যি? আমার জন্য? করতে পারি না? আমি তো তোমার স্ত্রী মল্লার, আমি তোমার জন্য এটুকু করতে পারি না? এগুলো তো আমারই করা উচিত, তাই না মল্লার? তুমি বলো, তুমি চাওনি এতদিন এগুলো আমি করি? বলো না, তুমি বলছো না কেন? তুমি তো চেয়ে তিয়াস, হ্যাঁ তিয়াস, তুমি অবশ্যই করতে পারো। এ কি? কিন্তু তুমি যদি নাও করো আমার তাতে কোনো কষ্ট হয় না, কোনো অসুবিধা হয় না। তিয়াস, আমি জানি যে তুমি সবটা হয়তো একটা সেন্স অফ গিল্ট থেকে করছো। তোমার হয়তো মনে হয় যে তুমি আমার জন্য কিছু করতে পারোনি, আমরা এক ঘরে থাকি না। বাট সত্যি কথা বলছি, বিশ্বাস করো, আমার কিন্তু এসব নিয়ে কোনো সমস্যা নেই। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। আমি স্বেচ্ছায় তোমাকে সময় দিতে চাই। তিয়াস, তুমি আবার এক কথা কেন বলছো বলো? তুমি কেন বুঝতে পারছো না আমার দিকটা? এটা আমার করাটা দরকার। আমি শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা কতদিন পেতে থাকবো বলো? কতদিন নিজেকে গুটিয়ে রাখবো? তিয়াস, আমি তো আছি তোমার সাথে, কোনোদিন তোমায় ছেড়ে যাবো না। আমি তো সারা জীবন থাকবো, কোনো তাড়াহুড়োর দরকার নেই। দরকার হয় মল্লা, দরকার হয়। কিছু জিনিস সময়ের মধ্যে না হলে, সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করতে না পারলে অনেকটা দেরি হয়ে যায় মল্লার। তারপর আর কিছু করার থাকে না। তুমি বুঝবে না, তুমি কোনোদিনও বুঝবে না। তিয়াস, 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 পারলাম না। এত চেষ্টা করো, আমি পারলাম না। এত চেষ্টা করেও আমি কিছুতেই পারলাম না। আমি কিছুতেই মল্লারকে আমার জীবনে জায়গা দিতে পারছি না। এটা সম্পূর্ণ আমার ব্যর্থতা, ভুলটা আমার। মা আমাকে এত করে বোঝালো, আমি চেষ্টাও তো করলাম, কিন্তু শেষ মুহূর্তে সবটা নষ্ট হয়ে গেল। দ্বিধা কি একা মল্লারেরই? মন থেকে আমিও তোকে আমার স্বামীর জায়গা দিতে পারছি না।
10 বছর দিতে পারিনি, কেন জানি না। কারণ তোর জীবনের শূন্যতা মল্লার কাটিয়ে উঠতে পারিনি, আর পারবেও না। চলে যাও তুমি, চলে যাও এখান থেকে। তোমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জন্য সব হয়েছে। তুমি, একমাত্র তুমি আমার জীবনটা ছাড়খাড় করে দিচ্ছ। চলে যাও এখান থেকে, চলে যাও। আমাকে যত খুশি দোষারোপ কর, যত খুশি রাখ, কিন্তু সত্যিটা তুইও জানিস, আদতে এসব বলে তুই নিজেকে দোষারোপ করছিস। তুই নিজের জীবনটা নিজের হাতে নরক করে দিয়েছিস। ভালোবাসা পেয়েও ভালোবাসতে পারিস না, নিজের সাথে সাথে মল্লারের জীবনটাও তিল তিল করে নষ্ট করে দিচ্ছিস। তুই না ভালোবাসতে পারছিস, না ভালোবাসতে দিচ্ছিস, আর দিতে পারবিও না যতক্ষণ না তুই তোর অতীতটা জেনে নিজের মনকে শান্ত করতে পারবি। তোর মনের শূন্যতা, অস্থিরতা এইসব মেটানোর জন্য অতীতটা জানা খুব দরকার। কিন্তু জানবো কি করে আমি? জানার হলে 10 বছরে কি আমি কোনো দোষ পেতাম না? এখনো দেরি হয়নি, আমি আছি তো তোর অতীতকে খুঁজে বার করার জন্য, তোকে সাহায্য করার জন্য। কিন্তু কিন্তু কিভাবে? বললাম যে সাহায্য করব আমি, আর সাহায্য করবে ওই অনিরুদ্ধ রায়চৌধুরী। আজকেই তোকে বেছে নিতে হবে, তুই যন্ত্রণার জীবন কাটাবি নাকি মুক্তি বেছে নিবি? মুক্তি চাই, আমার মুক্তি চাই। আমার এই যন্ত্রণা চাই না, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। বেশ, তাহলে আজ থেকে তোর দুটো পরিচয়। তুই মল্লারের কাছে হবি ইতিহাস, আর অনিরুদ্ধর কাছে শুনয় না। একদিকে ইতিহাস তোর বর্তমান সাজবে, আর অন্যদিকে শুনয় না খুঁজবে তোর অতীত। তবে তার জন্য সবার আগে তোকে কি করতে হবে জানিস তো? ব্যাস, এরপর আর তোকে কেউ বেঁধে রাখতে পারবে না। এখন থেকে তুই স্বাধীন। এবার আমি মুক্ত, আমি স্বাধীন, আমি মুক্ত, আমি আমি স্বাধীন, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি মুক্ত, আমি স্বাধীন। তিয়াস বোধহয় আমার উপরে রেগে আছে, কিন্তু আমি ওকে বোঝাবো কি করে? কি মা, তোমরা এত তাড়াতাড়ি কাজ ছেড়ে ফিরে এলে? হ্যাঁ, ফিরে এলাম রে মল্লার। আর ফিরে এলাম বলেই আমার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। মা, তুমি কি বলতে কি চাইছো? মল্লার, আমি তোদের কোনো বিষয়ের মধ্যে ঢুকতে চাই না, কিন্তু আমি বাড়ি ফিরে এসে নিজের কানে যা শুনলাম তাতে আমার মনে হলো তুই যা করেছিস সেটা ভুল করেছিস। কোকো, তুই নিচে যা, নিচে গিয়ে নিজের কাজকর্মগুলো সেরে ফেল, যা। ঠিক আছে। মল্লার, তিয়াস তোর কাছে নিজে থেকে এসেছিল না? মা, তারপরেও তোর উচিত হয়নি ওকে দূরে ঠেলে দেওয়া? উচিত হয়নি তো? আমি তোমাকে কি করে বোঝাই? আমি বুঝতে চাই না, বুঝতে তো হবে তোকে। মা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ও হেজিটেট করছে, তারপরে জোর করে কি করে আমি? কিসের জোর? মা কি করছো? আরে কি আর তুই, আমি বলছি আর দিকে কি করছো এটা? দেখ, দেখ ভালো করে। ওর যদি তোর কাছে আসার ইচ্ছে নাই থাকতো তাহলে ও এত আয়োজন করতো কেন? মল্লার, আরু কোথায়?
কয়েক বন্ধুর বাড়ি গেছে। তিয়াশি তো পারমিশন দিয়েছিল। তাহলে তুই একবার ভালো করে ভেবে দেখ তো, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখ, যে মেয়ে তার সন্তানকে একা কোথাও ছাড়ে না, সেই মেয়ে একটা দুদিনের চেনা বন্ধুর কাছে তার মেয়েকে পাঠিয়ে দিল কেন? মল্লার, তুই তুই এখনো বুঝতে পারছিস না যে মেয়েটা কি চায়? এখনো বুঝতে পারছিস না? আমি মেয়ে হই তোকে বলছি, তুই যেটা করেছিস সেটা ভুল করেছিস। না মা, ভুল তুমি করছো। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, যে দিন তিয়াসের মনের মধ্যে কোনো রকমের দ্বিধা সংকোচ থাকবে না, শুধুই ভালোবাসা থাকবে, সেদিন আর আমাদের মধ্যে কোনো দূরত্বই থাকবে না। না রে মল, এত বছর আমি তোর অনেক কথা শুনেছি, কিন্তু আর না। এবার আমি ডিসাইড করেছি, একটা ভালো দিন, শুভ দিন দেখে তোদের বিয়েটা আমি দিয়ে দেবো। ব্যাস। মা মা মা, আমার কথা শোনো। আচ্ছা, ওই দোকানদারটাকে একবার ফোন করে বলবো মেয়েটিকে কাজে নেবার জন্য। কি যে করব বুঝতেও তো পারছি না। পাপাই, পাপাই, প্রিন্সেস বলো কি হয়েছে? পাপাই, তোমার ওই ইম্পর্টেন্ট কাজটার কথা মনে আছে তো? আমার ইম্পর্টেন্ট কাজ? কি ইম্পর্টেন্ট কাজ? ও আচ্ছা আচ্ছা, এই যে এই ফাইলগুলো এই রমিত দেখে সই করে দিতে বলেছিল। হ্যাঁ, আমি সব সই করে দিয়েছি, আরেকবার চেক করে নিচ্ছি কিছু ছেড়ে গেছি কিনা। কিন্তু হঠাৎ তুমি এর কথা জিজ্ঞেস করছো কেন? কি এর মধ্যে আলাদা কিছু আছে? না, ওইটার কথা জিজ্ঞেস করছে না, আরেকটা যে ইম্পর্টেন্ট কাজ আছে, একটা ইম্পর্টেন্ট দিনেও সেটার কথা জিজ্ঞেস করছে। এই না না, দাঁড়াও, কি আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে? আরেকটা ইম্পর্টেন্ট দিনে কি 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 আমি কিছু বুঝতে পারছি না, কি ইম্পর্টেন্ট কাজ? পাপাই, যে ইম্পর্টেন্ট দিনের ইম্পর্টেন্ট সময় একটা ইম্পর্টেন্ট কাজ হয়েছিল, পিপিন সেই ইম্পর্টেন্ট কাজটার কথাই বলেছে। এই তোমরা আমাকে গুলিয়ে দিচ্ছ কেন? আমি কিছু বুঝতেছি না। ইম্পর্টেন্ট দিনে ইম্পর্টেন্ট কাজ কি কি ইম্পর্টেন্টটা কি কি কাজ? ঈশ্বর, যে মানুষটা সবার জন্মদিন হয়ে থাকে, সে নিজের জন্মদিন কি করে বলে যায়? পাপাই, আর কিছুদিন বাদেই তোমার জন্মদিন, সেটা এবার মনে পড়েছে তোমার? ও আমার জন্মদিন? ইয়েস স্যার, আপনার জন্মদিন। তো আমার জন্মদিন আমি মনে রেখে কি করব? আমার তো প্রিন্সেস আছে মনে রাখার জন্য, তাই না? চলো। ও পাপাই শোনো, তোমার প্রিন্সেসের কিন্তু এখন অনেক কাজ। হ্যাঁ, তোমার প্রিন্সেস এখন পড়াশোনা করে, চাকরি করে, তাই তার হাতে এখন খুব বেশি সময় নেই। চটপট বলে ফেলো তো, এবার জন্মদিনে তুমি কি গিফট নেবে? এদিকে এসো। আমার উপহার তুমি আর অংশু, তোমরা দুজনই তো আমার জীবনের সব থেকে বড় উপহার, প্রাইসলেস।